আজকে বৃষ্টিকে উপেক্ষা করে গঙ্গাধরপুর এলাকায় প্রচার সারছেন 15 বছরের বিধায়ক এবং তৃণমূল প্রার্থী এবারের সাথী খন্দকার। দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন। কখনো দেখা যাচ্ছে বৃষ্টি উপেক্ষা করে বাইকে চড়ে, কখনো পায়ে হেঁটে, কখনো আবার টোটোয় চড়ে, এভাবেই আজকে তিনি প্রচার সারছেন গঙ্গাধরপুর অঞ্চলের বিভিন্ন এলাকায়। এসেছেন আপনাদের দোয়া নিতে, আপনাদের আশীর্বাদ নিতে, আপনাদের পাড়ায় এসেছেন। তাই আপনাদেরকে বলবো যে তাকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আবারও তাকে চতুর্থবারের জন্য বিধানসভায় পাঠান। এলাকায় এসেছেন আপনাদের কাছের মানুষ। একেবারে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর এলাকায় প্রচার সারছেন সাথী খন্দকার। সেখানে বিভিন্ন যেমন এই গঙ্গাধরপুর এলাকার নেতারা রয়েছেন, যেমন চন্দ্রতলা নেতারা রয়েছেন এবং ডানকুনি থেকেও যারা তৃণমূল কাউন্সিলর তারাও কিন্তু প্রচারে এসেছেন। দেখতে পাচ্ছেন আমার সাথে সূর্যদে এবং কবিরুল আলম রয়েছে। প্রথমে কবিরুল ঢাকায় যাবো। কবিরুল, আপনি বলছিলেন এলাকার মানুষের কথা বলছিলেন, কি কি বিষয়কে সামনে রাখতে চাইছেন আপনারা? দেখুন, আমরা যে বিষয়টাকে নিয়ে সামনে রাখছি একেবারে ডেভেলপমেন্টকে সামনে রাখছি। আমরা ডেভেলপমেন্টকে সামনে রাখছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে আজকে কন্যাশ্রী চালু থাকবে, যুবসাথী চালু থাকবে, রূপশ্রী চালু থাকবে, লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে, বাংলার বাড়ি চালু থাকবে, কৃষক বন্ধু চালু থাকবে। আজকে ট্যাব পাবে ছেলেমেয়েরা। আজকে মাথায় রাখতে হবে 34 বছর সিপিএম রাজত্ব করে 34 পয়সা দেয়নি। আজকে জনগণের ট্যাক্সের টাকা তারা কোথায় হারিয়ে দিয়েছে কি ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বাংলার জনগণের ট্যাক্সের টাকা বাংলার মানুষকে ফিরিয়ে দিচ্ছেন। আমরা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা মন্দির মসজিদের রাজনীতি করি না, আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করি না। তাই আমরা একসঙ্গে কবিরুল সূর্য একসঙ্গে থাকি, এক ভাষায় কথা বলি, একসঙ্গে স্লোগান তুলি। এই বাংলার মানুষকে শান্তিতে রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। আমরা বাঙালি রূপে পরিচিত হতে চাই, আমরা ভারতবাসী হিসেবে পরিচিত হতে চাই। আমরা কবিরুল সূর্যকেও আলাদা করে হিন্দু মুসলমান আমরা হতে চাই না। বাংলার মানুষকেও বলবো, আসুন আমরা সবাই বাঙালি হই, আমরা ভারতবাসী হই। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে হবে। আর চণ্ডীতলা বিধানসভায় তার আদরের মেয়ে, ঘরের মেয়ে, কাছের মেয়ে, চণ্ডীতলার বিধানসভার মেয়ে সাথী খন্দকারকেই চতুর্থবারের জন্য তাকে বিধায়ক বানাতে হবে। একদমই সূর্যদা, যেটা দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বলছে যদি কোনো জায়গা থেকে কোনো ছাপ্পাবাজি, রিগিং এই সমস্ত অভিযোগ আসে তাহলে সেখানে আবার পুনর্নির্বাচন করতে হবে। এটাকে কীভাবে দেখেছো? আমাদের এটা নিয়ে কোনো বক্তব্যই নেই, কারণ তৃণমূল কংগ্রেসকে ছাপ্পা দিতে হয় না। মানুষ দেখেছেন তো, মানুষের ঢল নেমে গেছে। সাথী খন্দকার রাস্তায় মানুষের ঢল নেমে গেছে। আর উল্টো দিকে ওই গদ্দারটা যখন নামছে চণ্ডীতলা বিধানসভায় 10টা লোক, তাও 6টা ব্যান্ড পার্টি। গদ্দারটাকে বলে দিন বেকার না পরিশ্রম করতে। চণ্ডীতলার মানুষ সাথী খন্দকারকে ভালোবাসে, চণ্ডীতলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, চণ্ডীতলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেডিকেশনকে ভালোবাসে। তাই চণ্ডীতলা বলছে সাথী খন্দকার জিতছে। আপনারা কি চান না যে এই কবিরুল সূর্য একসাথে টোটোয় চড়ে প্রচার করুক? আপনারাও তো চান, বাংলার মানুষও এটা চান। যারা এই বাংলায় কবিরুল সূর্যকে আলাদা করবার চেষ্টা করে, যারা এই বাংলায় হিন্দু মুসলমানকে আলাদা করবার চেষ্টা করে, যদিও একটা কথা নোট করছি, আমি হিন্দু হিসেবে বলছি, প্রথম যদি বিজেপিকে প্রত্যাখ্যান করতে হয় হিন্দুদেরকে প্রত্যাখ্যান করতে হবে। কেন বলবো না, এর 100টা কারণ আছে। আমার নাম কি সূর্যদে, আমার নাম তো শেখ সূর্য নয়। আমাকে ডেড লিস্টে পাঠিয়ে দিয়েছিল এরা। হিন্দুদেরকে বেছে বেছে এসআইএল এর লাইনে দাঁড় করিয়েছে। আসামে হিন্দুদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, এটাও চেষ্টা করছে এখানেও হিন্দুদেরকে নিয়ে যাক। এরা শ্রীরামচন্দ্র আমাদের দেবতা। ইসলাম ধর্মাবলম্বী মানুষের যেমন একটা নির্দিষ্ট সময় নামাজ পড়বার সময় থাকে, আমাদেরও একটা নির্দিষ্ট সময় পূজা করবার সময় থাকে, আরতি করবার সময় থাকে। এরা মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, আর জয় শ্রীরাম করছে। এদেরকে প্রথম হিন্দুরা প্রত্যাখ্যান করবে, দেখে নেবেন ভোটে। বুঝতেই পারছেন, একেবারে যে হিন্দু ভোটকে সামনে রেখে বিজেপি বরাবরই প্রচার করে আসছে, হিন্দুদেরকে সুরক্ষা দেবে, সেই জায়গাতে দাঁড়িয়ে যেমনটা সূর্যদে এবং কবিরুল আলম বলছে, কখনোই ভেদাভেদের যে রাজনীতি সেটাই বাংলায় ঠাঁই পাবে না এবং আশা করছেন তারা আবারও তৃণমূলই জয়ী হয়ে আসবেন এবং এই বিধানসভা যে চণ্ডীতলা বিধানসভা সেখানেও আবার সাথী খন্দকার জয়ী হয়ে আসবে। এমনটাই কিন্তু আজকে গঙ্গাধরপুরে প্রচারে এসে বলছেন তৃণমূল নেতারা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।